আপনি কি মালয়েশিয়া যাচ্ছেন কিন্তু জানেন কি এয়ারপোর্টে ঝামেলা এড়াতে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড বা এমডিএসি ফিল আপ করতেই হবে? অনেকে এটার কথা জানেই না, আর যারা জানে তারাও ভাবছে কোথা থেকে করব, কিভাবে করব, অনেক কিছু চিন্তা নেই। আজ আমরা দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটের ভিতরে আপনি এমডিএসি নিজেই ফিল আপ করতে পারবেন। চলুন প্রথমে জেনে নেই এমডিএসি কি এবং এটি কেন দরকার। এমডিএসি মানে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। মালয়েশিয়ায় প্রবেশের পূর্বে আপনাকে এই অ্যারাইভাল কার্ডটি পূরণ করতেই হবে, আর আপনি যদি এটা ফিল আপ না করেন তাহলে এয়ারপোর্টে আপনি ঝামেলায় পড়তে পারেন। এমনকি ইমিগ্রেশন অফিসার আপনাকে অতিরিক্ত প্রশ্ন করতে পারে এবং আপনাকে ঢুকতেও দেরি করতে পারে, এবং ওখানে বসে ফিল আপ করার পরেই আপনাকে ঢুকতে দেবে। শুধু অহেতুক একটা ঝামেলায় পড়বেন সেখানে গিয়ে, যদি না আপনি 1 থেকে 2 দিন আগে এই কার্ডটি অনলাইনে ফিল আপ করেন। তাই আপনার উচিত ফ্লাইটের আগেই এটি ফিল আপ করে যাওয়া। তাহলে চলুন আমরা স্ক্রিনে গিয়ে একটু দেখে নেই যে আপনি কোথা থেকে এমডিএসি কার্ডটি ফিল আপ করবেন এবং কিভাবে ফিল আপ করবেন। এই যে দেখুন, এই লিঙ্কটি যেটি আমি ডিসক্রিপশনেও দিয়ে রেখেছি, এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে আপনাকে। এরপর আপনার যে সম্পূর্ণ নামটি রয়েছে সেটি এখানে লিখতে হবে, কারিম। এরপর আপনার পাসপোর্ট নাম্বারটি লিখতে হবে। এরপর আপনি কোন দেশের, এরপর আপনার যে জন্ম তারিখ, এখানে অনেকেই ডেটগুলো সিলেক্ট করতে পারে না। এই যে দেখুন, মাসের উপরে গিয়ে এবার বছরের উপরে এখানে সিলেক্ট করলে আপনি পিছনে চলে যেতে পারবেন। যেমন এখানে জন্ম তারিখ হচ্ছে 15 জুন 1990, তাহলে আমরা কিভাবে যাবো 90 জুন 15। এরপর মেল, পাসপোর্টের এক্সিট ডেট 2030 জানুয়ারি মাসের 10 তারিখে। এখানে যাব, বছরে যাব 2030 জানুয়ারি মাসের 10 তারিখ। এবার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ইমেল অ্যাড্রেসটি ভুল করেন তাহলে আপনার এই যে কার্ডটি সেটি কিন্তু ভুল ইমেলে যাবে। তো ইমেল অ্যাড্রেসটি সাবধানে দিবেন, যেমন আমরা আমাদের অফিসিয়াল ইমেলটা ব্যবহার করছি। এরপর আপনি আপনার ফোন নাম্বারটি এখান থেকে প্রদান করবেন। আমাদের বাংলাদেশিদের জন্য ফোন নাম্বারের প্রথম কোডগুলো হচ্ছে 880। এই যে দেখুন 880, তো আপনারটা 1 থেকে শুরু করবেন, যেমন আমাদের ফোন নাম্বারটি। এরপরে এখানে আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডেট অফ অ্যারাইভাল। আপনি কবে আসতে চাচ্ছেন। আপনি আজকের থেকে আগামী 3 দিনে ডেট এন্ট্রি করতে পারবেন। আমি সবসময় সাজেস্ট করি যে মালয়েশিয়ার অ্যারাইভাল কার্ডটি আপনি চাইলে বাংলাদেশ থেকে, ধরুন আপনি যাবেন, তো বাংলাদেশের এয়ারপোর্টে যখন ফ্লাইটের জন্য অপেক্ষা করবেন তখন এটা বুক করে ফেলবেন, কারণ এটা করতে মাত্র কয়েক মিনিটের মতো সময় লাগবে। ধরুন আমি আগামীকালকে যাব, আমরা যাব হচ্ছে এয়ারে। এখন এখানে 3টা অপশন রয়েছে, এয়ার, ল্যান্ড, সি। আপনি যদি বাংলাদেশ থেকে বা আপনি থাইল্যান্ড থেকে বা এমন কোথাও থেকে যাচ্ছেন যেখান থেকে প্লেনে যাচ্ছেন, তখন আপনাকে এয়ারে দিতে হবে। আর আপনি ধরুন যদি আপনি এমন হয় যে আপনি থাইল্যান্ড থেকে বাই রোডে যাচ্ছেন বা সিঙ্গাপুর থেকে বাই রোডে প্রবেশ করতেছেন, তখন আপনাকে ল্যান্ড দিতে হবে। এরপরে ডেট অফ ডিপার্চার, মানে আপনি কবে এইখান থেকে বের হবেন, যেটা আপনার ডিপার্চার ডেট থাকবে সেটাই এখানে এন্ট্রি করবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট পোর্ট। লাস্ট পোর্ট হচ্ছে আপনি মালয়েশিয়ার আগে যেখান থেকে মালয়েশিয়াতে প্রবেশ করছে। আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি মালয়েশিয়ায় যান তাহলে বাংলাদেশ এখানে এন্ট্রি করবেন, আর যদি আপনি সিঙ্গাপুর বা অন্য কোথাও থেকে যান তাহলে সেইটাকে এখানে এন্ট্রি করবেন। মানে আপনি মালয়েশিয়াতে প্রবেশের পূর্বে যেই দেশটি ভ্রমণ করে আসতেছেন সেই দেশটি এখানে এন্ট্রি করবেন। ধরুন আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, তো আমি বাংলাদেশ থেকে দিচ্ছি। এরপরে হচ্ছে ফ্লাইট নাম্বার। ফ্লাইট নাম্বার হচ্ছে যেই ফ্লাইটে আপনি মালয়েশিয়া প্রবেশ করবেন। যেমন আমরা এখানে স্ক্রিনে একটি টিকিট দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা যাই, এই যে দেখুন MH103, এটি হচ্ছে এটা ফ্লাইট নাম্বার। তো আমরা এইটা এখানে প্রবেশ করে দেব। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন স্টে। আপনি যদি হোটেলে থাকেন, হোস্টেলে থাকেন বা রেস্ট হাউসে থাকেন তাহলে সেটা এন্ট্রি করবেন। আপনি যদি কারো ফ্রেন্ড বা রিলেটিভসের বাসায় থাকেন তাহলে সেটা এখানে এন্ট্রি করবেন। এরপর আমরা যদি হোটেল ইনফরমেশন দেখি, এই যে দেখুন আমরা যে হোটেল বুকিংটা করেছি তার নিচে এই যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটি আমরা কপি করে এটা এখানে পাস্ট করে দেব। এই যে দেখুন আমরা হোটেলের মূল যে অ্যাড্রেসটি ওটা লিখে ফেলেছি। এরপর আমরা স্টেট সিলেক্ট করব, সেটি হচ্ছে কুয়ালালামপুর। আমাদের সিটি হচ্ছে কুয়ালালামপুর, আর পোস্ট কোড হচ্ছে এই যে শেষে লেখা 47600। এরপর আমরা পুরো কার্ডটি একবার ভালোভাবে চেক করবো যে আমরা সবকিছু ডিটেলস ঠিক মতো দিয়েছি কিনা, নাম্বারগুলো, পাসপোর্ট নাম্বার, ডেট, ফ্লাইটের নাম্বার, দেন আমরা কিভাবে প্রবেশ করতেছি, এই ডিটেলসগুলো আমরা ঠিকঠাক মতো দিয়েছি কিনা। যদি আমরা দিয়ে থাকি এরপরে সাবমিটে ক্লিক করবো। আমরা আমাদের ইমেলটি চেক করি। দেখুন আমরা যখন ইমেলটি চেক করব, এই যে আমাদের মালয়েশিয়ান কার্ডটি চলে এসেছে। আমাদের শুধুমাত্র যে এন্ট্রির সময় এই যে পিনটি, এই পিনটি লাগবে, আর হয়ে গেছে আপনার মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভিসার বিকল্প না, ভিসা আপনার লাগবেই, এটা শুধুমাত্র প্রবেশের সময় আপনার নিজের জন্য লাগবে। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানাবেন আপনি মালয়েশিয়ার পরে কোন দেশে যেতে চান। আশা করি আপনার মালয়েশিয়া ভ্রমণ সুন্দর হবে। এই অভিব্যক্তি ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।